নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি তোমাদের রান্নাবান্নায় দেখাবো, সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। গামলিটা একটু তেল মাখিয়ে নেবো, নাহলে কাঁঠালের যে আটাটা থাকে সেই আটাটা লেগে যাবে। তেল মাখিয়ে নিলে তাহলে এঁচোড়ের আটাটা আর লাগবে না। এর মধ্যে দিয়ে দেবো জল। এঁচোড়টা কেটে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। এই দেখো, এঁচোড়টা ভালো ছিল, একদম গাছের টাটকা এঁচোড়। কেটে কেটে এর মধ্যে রাখবো, এই জলটার ভেতরে, তাহলে আর গামলার ভেতরে আঠাটা লাগবে না। এই যে তেল মাখিয়ে নিয়েছিলাম, আমি এঁচোড়গুলো এইভাবে কেটে নিয়েছি, এই যে এইভাবে। এবার ছাড়িয়ে নেবো কীভাবে দেখো, তোমরা এইভাবে বাড়িতে ছাড়াবে। এটা ছাড়াতেও সুবিধা, এইভাবে হাতও কাটবে না, কষ্টটাও হবে না। এই দেখো কি সুন্দর ছেড়ে গেল। এভাবে ছাড়িয়ে নিলে খুবই সুবিধা হয়। তারপরে পিস করে নেবে। এই যে আমি অলরেডি দুটো ছাড়িয়ে রেখেছি এখানে। এই যে খোলাটা কি সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে এঁচোড় ছাড়াতে সুবিধা হয়। তো আমি এইভাবে সবকটা ছাড়িয়ে নেবো, পরে ফিরে আসছি। মাছ ভাজবো কেন এখন? এই দেখো হয়ে গেছে এঁচোড় সেদ্ধ। এঁচোড় আর ছোলা সেদ্ধ করে নিয়েছি। এদিকে ছাকা তেলে আলুও ভাজা হয়ে গেছে। আর যে তেল, এবার মশলা দেবো। এঁচোড়গুলো ভেজে নিয়েছি, আর এখানে মশলা পেঁয়াজ দিয়েছি ভাজতে। তেল লাগবে, আর তেল দিয়ে দিই। একটু তেল কম হয়েছিল বলে পরে একটু তেল দিয়ে দিলাম। এই বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ। এবারে মশলাটা দিয়ে দেবো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে পরে গুঁড়ো মশলাটা দিচ্ছি। আমার ছেলে এখন এঁচোড়ের তরকারি হলে আর কিচ্ছু চেনে না, শুধু এঁচোড়ের তরকারি দিয়েই ভাত খাবে। দুবেলা তিনবেলা দাও খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না ওর। তো এটাকে ভালো করে কষে নিই, পরে গুঁড়ো মশলাটা দেবো। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের একটু কমেন্ট করে জানিও। একটা লাইক করো, আমার ভালো লাগবে। একটা শেয়ার করো, কেউ শেয়ারই করো না। দেখো, এটা তেল ছেড়ে দিলেই তারপরে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো চলো এবারে গুঁড়ো মশলা দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো জিরের গুঁড়ো। দিয়ে এই মশলাটা এবারে ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবারে মশলা কষানো হয়ে গেছে, এগুলো ঢেলে দিলাম। এবারে এইগুলো দিয়ে ভালো করে কষবো। তো কষতে লাগি, পরে ফিরে আসছি। এই দেখো কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে দেখেছো। এবারে জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি। বোন আমার কাছে, আমার কোলে বোন। আর একটু জল দিয়ে দেবো। ব্যাস, এটা একদম গায়ে গায়ে কষা কষা মতনই হবে। খুব ঝোল ঝোল করবো না, যেহেতু এঁচোড় আলু একটু কষা কষা হলে ভালো লাগে। তো এটা এখন ফুটতে লাগুক, হয়ে গেলে ফিরে আসছি। কত সুন্দর রং হয়েছে, এই যে ফুটছে, উপরে তেল ভেসে এসছে। একদম খাসির মাংস হার মেনে যাবে এর কাছে।
দেখো হয়ে গেছে তরকারি। এই যে 1 চামচ মতন ঘি দেবো। এবারে দেবো গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে আমার। ঘি গরম মশলাটা লাস্টেই দিলাম। এটা এইটুকুনি আমি একটু রস রস মতন রাখবো কেন, এটা নামিয়ে রেখে দিলে যেহেতু এঁচোড় আর একটু রস টেনে নেবে, মানে ঝোল টেনে নেবে, ঝোল থাকবে না এতটা। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা বিকেলের দিকে করবো। তো চলো এবার নামিয়ে নেবো, আমার রান্না হয়ে গেছে। ফের পরে ফিরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আম নিয়ে নিয়েছি, আম মাখা করব। কি কি দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমটা ছাড়িয়ে নিই। তো তোমাদের বলেছিলাম রান্না করার পর আম মাখা করবো। তাই এই যে নিয়ে নিয়েছি লেবু পাতা, আর আম ছাড়িয়ে নিয়েছি। এই যে আমটা ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার এখন মাখা করবো, এগুলো ঘষে নিই, এটাতে ঘষে নেব। বন্ধুরা লঙ্কা ঘষে নিয়েছি, হ্যাঁ যা সেন্ট বেরিয়েছে না, আরেকটা দেবো। চলো লঙ্কা ঘষা হয়ে গেছে আমার। বন্ধ কর। তো আমার মাখা হয়ে গেছে, ক্যামেরাম্যানকে দেবো এই টেস্ট করতে। যেন ধরো ক্যামেরাম্যান, এই হাতে নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। হেভি। আমার ক্যামেরাম্যান বলছে হেভি হয়েছে, তাহলে আমি একটু খেয়ে দেখি। এই দেখা দেখ আমি খাচ্ছি, দেখা। মিষ্টিটা একটু কম। একটু লাগবে, নুন লাগবে, আমার তো মনে হচ্ছে না। সব ঠিক আছে, চিনিটা মনে হচ্ছে না তো। দুর্দান্ত খেতে হয়েছে রে, একটু নুন লাগবে সামান্য। তো তোমরাও বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবে। এখন এই কচি কচি আম উঠছে, এভাবে করে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে খেতে। দারুণ খেতে, দারুণ। তো এখন আম মাখাটা খেয়ে নিই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার এর পরের ভিডিও নিয়ে আমি হাজির হব।